সবাই ভালো আছেন? আচ্ছা, তাহলে আজ আমাদের আলোচ্য বিষয় কি? ওএসএইচ প্র্যাকটিস করা। এটার ভিতরে আমরা আমাদের যে শিক্ষণফল গুলো আছে বা আমরা কি কি জানতে পারবো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পিপি এর ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, ডাস্ট দূর করার ডিভাইসের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, দুর্ঘটনা ও জরুরি কেস রিপোর্ট করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, কর্মক্ষেত্রে পরিষ্কার অবাঞ্ছিত উপাদান পরিষ্কার করতে পারবো। তো এক নম্বরে আমরা পড়ছি পিপি এর ব্যবহার। এখন পিপি বলতে কি বুঝি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম। এক নম্বরে আছে আমাদের সেফটি হেলমেট। এটি হচ্ছে কি? এটি এক ধরনের শক্ত হেলমেট বা টুপি যা কর্মক্ষেত্রে পরিধান করা হয়। এটি কোনো পড়ন্ত বস্তু থেকে মাথাকে আঘাত থেকে রক্ষা করে। দুই নম্বর আছে কি? সেফটি গগলস। গগলস এক ধরনের প্রতিরক্ষামূলক চশমা যা চোখকে সুরক্ষা প্রদান করে। তিন নম্বরে আমরা কি জানতে পারি? কানের প্লাগ, অর্থাৎ এটি হচ্ছে কি? কানকে সুরক্ষা প্রদান করে একটি ডিভাইস, যেমন উচ্চ শব্দ, পানির অকুপেশন, ধুলা অথবা অতিরিক্ত বাতাস থেকে আমাদের কানকে প্রোটেকশন দেয়। এরপর আছে ডাস্ট মাস্ক। কর্মক্ষেত্রে ডাস্ট বা ধুলা থেকে রক্ষা পেতে ডাস্ট মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। এরপরে আছে আপনার অ্যাপ্রন। কর্মক্ষেত্রে আঘাত থেকে শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন ডিজাইন করা হয়েছে। সেফটি ভেস্ট, এটি একটি রিফ্লেকটিভ সেফটি ইকুইপমেন্ট যা একজন কর্মীকে দৃশ্যমান রাখতে ব্যবহার করা হয়। সেফটি বেল্ট, উঁচু বিল্ডিং থেকে নির্মাণ শ্রমিকের পড়ে যাওয়া হাত থেকে রক্ষা পেতে ব্যবহৃত হয়। এছাড়া অতিরিক্ত টুলস ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়। সেফটি হারনেস, একজন ব্যক্তি উঁচু লেভেলে কাজ করার সময় কোনো কারণে পড়ে গেলে তাকে ধরে রাখতে বা সুরক্ষা দেওয়ার জন্য এই হারনেস ব্যবহার করা হয়। নেক্সটে আছে আপনার হ্যান্ড গ্লাভস। কাজের সময় হাতকে রক্ষা করতে এটি ব্যবহার করা হয়। সেফটি শু, কাজের সময় পায়ের পাতায় কোনো ধরনের ক্ষতি ইনজুরি হতে রক্ষা করতে এই সেফটি শুটা ব্যবহার করা হয়। আমরা এখন পরবর্তীতে এইটার বিস্তারিত এবং প্রয়োগ সম্পর্কে আলোচনা করব।